মুসলমান ভাইরা আমার, একদিকে আমরা বলি নারী মা, নারী স্ত্রী, নারী কন্যা, নারী বোন। অপরদিকে আমরা কি করি? নারীকে ব্যবহার করছি বিজ্ঞাপনে, পণ্যের মোড়কে, ব্যানারে, সোশ্যাল মিডিয়ায়। অর্থাৎ নারী যেন মানুষ নয়, নারী হয়ে গিয়েছে এখন ব্যবসার উপকরণ। আপনি একটা সাবানের বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। একটা মোবাইলের বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। একটা গাড়ির বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। একটা শ্যাম্পুর বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। অর্থাৎ নারীর সৌন্দর্যকে ব্যবহার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাইয়ের আমার, নারীকে আমরা পণ্য বানিয়ে ফেলেছি। সাবান, শ্যাম্পু, তেল, গাড়ি, মোবাইল, এগুলো কি শুধু নারীর জন্য না সকলের জন্য? কিন্তু এসব বিজ্ঞাপনে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে। নারীর যেই সম্মান, যেই মর্যাদা, এর মাধ্যমে মূলত সম্মান এবং মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। মুসলমান ভাইরা আমার, একদিকে আমরা বলি নারী মা, নারী স্ত্রী, নারী কন্যা, নারী বোন। অপরদিকে আমরা কি করি? নারীকে ব্যবহার করছি বিজ্ঞাপনে, পণ্যের মোড়কে, ব্যানারে, সোশ্যাল মিডিয়ায়। অর্থাৎ নারী যেন মানুষ নয়, নারী হয়ে গিয়েছে এখন ব্যবসার উপকরণ। আপনি একটা সাবানের বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। একটা মোবাইলের বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। একটা গাড়ির বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। একটা শ্যাম্পুর বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। অর্থাৎ নারীর সৌন্দর্যকে ব্যবহার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাইয়ের আমার, নারীকে আমরা পণ্য বানিয়ে ফেলেছি। সাবান, শ্যাম্পু, তেল, গাড়ি, মোবাইল, এগুলো কি শুধু নারীর জন্য না সকলের জন্য? কিন্তু এসব বিজ্ঞাপনে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে। নারীর যেই সম্মান, যেই মর্যাদা, এর মাধ্যমে মূলত সম্মান এবং মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে।